আমি দ্বিতীয়বার সাংসদ হওয়ার আগে আমি গিয়েছিলাম পবিত্র মক্কায় উমরার জন্য। আমি আল্লাহকে সেটি আর্জি করেছিলাম, আল্লাহ তুমি আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছ। আমি একজন ব্যবসায়ী বা আমি একজন সাংসদ পরে, প্রথমে আমি কিন্তু একজন মানুষ। আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ হিসেবে আমাকে রাখো, আমি যেন মানুষ হিসেবে মানুষের কাজে লাগতে পারি, আমার মধ্যে যেন মানবতা থাকে, আমি তবেই মানুষের কল্যাণময় কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে থাকব। কাজে আমি চাইছি আপনাদের দোয়া রাখবেন যে আমার যে মনের নিয়াত সে কথাটা আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সেই জায়গায় কামিয়াব করেন। পাশাপাশি একটু যখনই আমরা দেখি মক্কা থেকে মিনা, কেউ কেউ হয়তো শুনবেন বা আপনাদের বলে থাকবেন যে অসুবিধা, কোনো অসুবিধা নেই। মিনা, আরাফাত, মুজদালিফা বা আবার পাথর, কোনো অসুবিধা কিছু নেই। আমি আল্লাহর নির্দেশকে পালন করার জন্য আল্লাহ আমাকে এখানে ডেকেছিলেন। অনেকে বলেন যে কিভাবে আমরা মেনে তাম্বুর ভিতরে থাকবো, কিন্তু আমরা থাকতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে বড় কিছু পাওয়ার। আমরা হজ করার জন্য এসেছি, আল্লাহর নির্দেশকে পালন করার জন্য এসেছি, তো আমরা সেটা পারবো ইনশাআল্লাহ। কাজে হয়তো অনেকে বলবে বা নিজেও ফিল হবে, কিন্তু এটা কখনো ফিল করবেন না। কাউকে কাউকে জ্বর হয়ে যায়। আমি আসার সময় কিছু শুনছিলাম, তো আমারও হয়েছিল আর কি। মুজদালিফাতে খোলা আকাশের নিচে একটু গরম, আরাফাতে গরম, আর মুজদালিফায় খোলা আকাশের নিচে থেকে একটু ঠান্ডা। এই ঠান্ডা গরমের জন্য একটু অসুবিধা হয়, কিছু সঙ্গে মেডিসিন রাখবেন এবং সেগুলোকে প্রয়োজন মতো ব্যবহার করবেন, অসুবিধা কিছু হওয়ার নেই। আর আমরা বা আপনারা বড় কিছু পাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন, কাজে কোনো কষ্ট দেখে আর দেখান নেই, কোনো অসুবিধা দেখান নেই। আমরা সেই আল্লাহ যা কিছু আমাদের সে নির্দেশ বা নিয়মাবলী রয়েছে সেগুলো সবটাই আমরা সম্পন্ন করব। এই নিয়াত, এই মনের জোর যেন প্রত্যেক আমার হাজি ভাই বোনদের থাকে। যাই হোক, আমি পরিশেষে আমি আবারও আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাদের সকলের হজ কবুল করুন। সেই সঙ্গে আপনারা সুস্থ শরীরে মক্কা শরীফে পৌঁছে আবারও হজ সম্পন্ন করে নিজ নিজ বাড়িতে আপনারা ফিরে আসুন। এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে প্রার্থনা। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সঙ্গে কলকাতায় ডিপার্চার টাইমে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।